তা দেবদার প্রোডাকশন হাউসের তরফ থেকে যে আপকামিং মুভিটা আছে সেটা হচ্ছে বিনোদিনী, যার টিজার আমরা কিছু মাস আগে দেখতে পেয়েছিলাম, 1 মাস 2 মাস আগেই মনে হয় দেখতে পেয়েছিলাম। আমি ওর রিভিউটা করিনি, তখন আমি মুভি নিয়ে খুব একটা ভিডিও বানাতাম না, আমি অন্য ভিডিও বানাতাম। তা সেসব টপিকে পরে আসছি। আসলে হচ্ছে ওর নামটা ছিল বিনোদিনী। তা আমাদের বাংলায় একটা থিয়েটার আছে স্টার থিয়েটার, আমি জানতে পারলাম যে ওটা সরকারি থিয়েটার। তা মাননীয় মুখ্যমন্ত্রী ওটাকে অ্যানাউন্স করেছে যে ওর নামটাকে চেঞ্জ করে বিনোদিনী করা হবে। রুক্মিণীর যে আপকামিং প্রজেক্ট, সেই প্রজেক্টের অনুযায়ী বিনোদিনী নাম করা হবে। এবারে আমার তো মনে হচ্ছে পুরোপুরি এর জন্য আমাদের দেবদার মাথা আছে, হাত আছে ভাই। তো যাই হোক, আমার মুখ্যমন্ত্রী নিজস্ব ইচ্ছা হতে পারে ভাই, সরকারি থিয়েটার ভাই, সরকারকে নিয়ে কিছু বলা যায় না। ঠিক আছে, তা যাই হোক না কেন, এটা দেখে খুব ভালো লাগছে যে একটা বাঙালিয়ানা নামের মধ্যে আসছে, আর আমরা একটা বাঙালিয়ানা থিয়েটার দেখতে পারবো। আর যে বইটাও আসছে তার মধ্যে বাঙালিয়ানা ভরে ভরে আছে। যারা বাংলা সিনেমা দেখতে পছন্দ করে, বাঙালিয়ানা সিনেমা দেখতে পছন্দ করে, ভরে ভরে আছে। হিস্ট্রিক্যাল মুভি আছে যতদূর দেখে টিজারটা মনে হয়েছিল আমার। আর টিজারটা দেখেও ভালো লেগেছিল, রুক্মিণী যে পারফরমেন্স দিয়েছিল তাও খুব ভালো। এবং যে ব্যাকগ্রাউন্ডের মিউজিক ফিউজিক সব কিছু ভাই দেখতে আর শুনতে হেভি লেগেছে। তো যাই হোক না কেন, মুভিটা আসতে দাও, ট্রেলার আসতে দাও আগে, তারপরে ওগুলো নিয়ে কথা হবে। এখন আসল টপিকটা হচ্ছে যে একটা থিয়েটারের নাম চেঞ্জ করে বিনোদিনী নামটা করা হচ্ছে। কি লেভেলের ভাই প্রমোশন, তোমরা বুঝতে পারছো? এই লেভেলের প্রমোশন। তা দেখা যাক মুভিটা কি করতে পারে না করতে পারে। কম বাজেটের মুভি হবে, যদি 2-3 কোটি টাকা ইনকাম করে নেয়, কালেকশন করে নেয়, তা ভাই হেভি সুন্দর হয়ে যাবে। এবার দেখার কি করে রুক্মিণীর মুভিটা।